হ্যালো ভিউয়ার্স, আপনাদের সাথে আছি প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। আজ সর্বধর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি আধুনিক ধর্ম পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমার সঙ্গেই থাকবেন আশা করি। বর্তমান যুগের মানুষকে তার জীবন ধারণ উপযোগী আইডিয়া একমাত্র মানব ধর্মই দিতে পারে। এ যুগ বিজ্ঞানের যুগ। বিজ্ঞান মানুষকে অনেক কিছু দিয়েছে। বিজ্ঞানের নানা আবিষ্কারে পৃথিবীটা যেন অনেক ছোট হয়ে গেছে, অর্থাৎ স্থানের দূরত্ব অনেক কমে গেছে। আগে যেখানে যেতে লাগতো 5 দিন, আজ সেখানে যেতে 1 ঘন্টাও লাগে না। আগে লোক মারফত যে খবরটা পাঠাতে লাগতো 10 দিন, আজ লোক ছাড়াই 5 মিনিটে সে খবর পাঠানো যায়। সুতরাং পৃথিবীটা ছোট হয়ে গেছে। এটা সম্ভবপর হয়েছে জড় বিজ্ঞানের উন্নতিতে। পলিটিক্যাল এবং ইকোনমিক প্রয়োজনে মানুষ মানুষের কাছে আসে, কিন্তু অন্য যে কোনো ক্ষেত্রে মানুষ মানুষের থেকে অনেক দূরে সরে যায়। মানুষের ব্যক্তি স্বাতন্ত্র্য এত বেশি হয়েছে যে মানুষ মানুষে বিরাট ব্যবধান তৈরি হয়েছে। দূরের খবর অনেক রাখি, কিন্তু পাশের বাড়ির লোকের খবর রাখি না। এক দরজা দিয়ে ঢুকি, কিন্তু চিনি না, খবর নেই না। এখন প্রয়োজন কি? এমন একটা কিছু দরকার যাতে মানুষ মানুষের ভিত্তিতে মানুষকে কাছে আনতে পারে। এমন একটা ধর্মের প্রয়োজন যা সব মানুষকে কাছাকাছি নিয়ে আসতে পারে। একমাত্র মানব ধর্মই তা করতে পারে। এ ধর্মের নাম দিলাম মানব ধর্ম, দ্য রিলিজিয়ান অফ এ জেন্টেলম্যান, ভদ্রলোকের ধর্ম। ভদ্রলোক হতে কি লাগে? চুরি করবে না, মিথ্যা কথা বলবে না, পরের ক্ষতি করবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, চরিত্র সংযত রাখবে। এ সকল গুণ যার আছে সেই ভদ্রলোক। এ গুণগুলি সকলের অর্জন করা চাই। তার নামই হলো মানব ধর্ম। এটাই হলো এ যুগের একমাত্র এডিকুয়েট ফিলোসফি। মানুষকে মানুষ হতে হবে। এ যুগে সমস্ত মানুষকে একত্র করতে হলে মানুষকে আগে মনুষ্যত্ব লাভ করতে হবে। এ যুগে আর্থিক ও রাজনৈতিক প্রয়োজনে মানুষ মানুষের কাছে এসেছে, কিন্তু মানবিক প্রয়োজনে মানুষ মানুষের কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছে। সে শূন্যস্থান পূর্ণ করার উপায় হলো মানবতা। মনুষ্যত্ব নিয়ে আপনার কাছে আসব। জিজ্ঞেস করব না আপনার জাতি কি, আপনার গোত্র কি, বর্ণ কি, আপনার আচার্যকে। আপনি মালা জপেন না পূর্বমুখী অথবা পশ্চিমমুখী হয়ে প্রার্থনা করেন? আপনি চার্চে যান না মন্দিরে যান না মসজিদে যান? এ সবই অবান্তর প্রশ্ন, কিছুই না। আপনি মানব, আমিও মানব। শুধু এ ভূমিকায় যদি বন্ধুত্ব হয়, তাহলেই সব মানুষ এক হয়ে যাবে। আপনি ওদেশি, আমি এদেশি, আপনি জার্মান, আমি আমেরিকান, ইত্যাদি ক্ষুদ্রতা। মানুষ কেবল মানুষ হিসাবেই মানুষের কাছে এসে দাঁড়াবে। তাহলেই একটা মানবত্বের সম্মেলন হতে পারে। কাজেই একমাত্র মানব ধর্মই
এ যুগের মানুষকে এডিকুয়েট ফিলোসফি অফ লাইফ দিতে সক্ষম। এটাই হলো মানব ধর্ম। আমাদের সর্বাগ্রে মনুষ্যত্বটা অর্জন করতে হবে। প্রাতিষ্ঠানিক ধর্ম পালন করি আর নাই করি, মনুষ্যত্বটা অবশ্যই অর্জন করা যায়। বড় বড় পুঁথি উল্টাতে শুরু করে দিলাম। অনেক অগ্রসর হয়েছি ধর্মক্ষেত্রে। ধর্মের বহু গভীর গভীর কথা বলতে পারি। আত্মা, পরমাত্মা, নির্বিশেষে ইত্যাদির সূক্ষ্ম বিচার করতে পারি। কিন্তু মিথ্যা বলতে দ্বিধা করি না, চুরি করাও যায় না। ঈশ্বর সাকার না নিরাকার, এসব তর্কে আমার কতটুকু লাভ হবে? আমার লাভ হবে যদি আমি মিথ্যা না বলি, চুরি না করি, পরের ক্ষতি না করি। সুতরাং আগে প্রয়োজন মানুষ হওয়া। এ পর্যন্ত বিশ্বের যদি কিছু কল্যাণ হয়ে থাকে তবে মনুষ্যত্ব বিশিষ্ট মানুষের দ্বারাই হয়েছে, আর ক্ষতি যদি কিছু হয়ে থাকে তবে যারা মনুষ্যত্ব লাভ করেনি তাদের দ্বারাই হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, সকলের প্রয়োজন এই মনুষ্যত্ব নামক ধর্মটা অর্জন করা, তবেই পৃথিবীতে শান্তি সম্ভব। সকলে ভালো থাকুন। আজ এই পর্যন্তই। অন্য কোনো টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।